ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প, অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়। প্রথম সিনেমার পরিচালক ছিলেন তার বাবা নায়ক রাজ রাজা। প্রথম সিনেমাতে বাপ্পারাজ প্রশংসা করিয়েছেন, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার সিনেমার একটি সংলাপ ভাইরাল হচ্ছে। এদিকে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সমসাময়িক ব্যস্ততা ও ইন্ডাস্ট্রির নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেতা। প্রায় সময় সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসা প্রসঙ্গেও নিজের মতামত জানান তিনি। তার মতে তিনি নিজের জায়গায় সবসময় নাম্বার ওয়ান। বাপ্পারাজকে নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করে বসেন। অনেকেই বলেন ছ্যাঁকা খাওয়া নায়কের শুভেচ্ছা দূত তিনি। এ বিষয়ে কোনো দুঃখবোধ কাজ করে না কিনা জানতে চাইলে বাপ্পারাজ বলেন, একদমই না। আমি মনে করি আমার জায়গায় আমি এক নম্বর। আমার অভিনীত চরিত্র সবার মনে জায়গা করেছে বলেই এমনটা হয়েছে, তাই এটিকে ইতিবাচকভাবে দেখি। তিনি বলেন, নিঃসন্দেহে এটা আমার সফলতা। আমাকে যখনই পরিচালকরা গল্প শোনাতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তখন আমি বেছেই নিতাম ছ্যাঁকা খাওয়ার চরিত্র। আমি নিজেও বুঝতাম ছ্যাঁকা খাওয়া চরিত্রটাই ক্লিক করবে। অভিনয় অনিয়মিত থাকা প্রসঙ্গে তিনি বলেন, এখন তো আমার সেই সময় নেই হিরোইনের পেছনে পেছনে ছুটে গান করব। সত্যি কথা বলতে আমাদের এখানে তো ওই রকম চিত্রনাট্যই হয় না। আমরা যারা এই যেমন আমিন খান, নাইম, আমাদের নিয়ে গল্প ভাবা হয় না, যা ও কেউ আমাদের কথা ভাবেন। চিত্রনাট্য করতে গেলে বলবে বাবার চরিত্র করো বা করেন। বাবার চরিত্র যে করবো, আমাদের তো বাবার মতো অবস্থা হয়নি। আমাদের নিয়ে চরিত্র লেখা না হলে কিভাবে কি করব। মুম্বাইয়ের দিকে তাকালে দেখি এই বয়সেও অমিতাভ বচ্চন সহ অন্যদের নিয়ে যেভাবে চরিত্র তৈরি হয় তা সত্যি অন্যরকম। বয়স্ক যারা এখনো তাদের পর্যায়ে যেভাবে উপস্থাপন করে তা ঠিক। আমাদের এখানে গল্প এখনো একই প্যাটার্নের। হয়তো বাবার চরিত্র দরকার হলো, বলল বাপ্পা ভাই করবেন, আমি বললাম না, আমি করব না। এরপর দেখা গেল নাইমের কাছে গেল, সেও করবেন না। এরপর আমির খানের কাছে গেল, সেও না করলো। এরপর এমন একজনকে নিল যা হয়তো নিতে হবে বলেই নেওয়া। তাই বলবো, আমাদের এখানে কাউকে ভেবে চরিত্র তৈরি হচ্ছে না। সম্প্রতি ছোট্ট একটা টিজারে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। অবশেষে অভিনয় ফিরেছেন তিনি। নিজের আসন্ন এ প্রসঙ্গে কাজ করতে বলেন। এটা একটি ওয়েব সিরিজ মুস্তফা খান শিহান বানাবে। সিরিজের প্রতিটা চরিত্রের উপর একটা করে টিজার বানিয়েছে। বানানোর পর চুপচাপ ছিল, ভাবছিল পরে প্রকাশ করবে।